একটা সময় কেটেছে, আমি খুব আলোর সময় বলবো না, কিছুটা আঁধারের সময়। সেই সময়ের কিছু ঘটনা জন্যই আমি বাংলা ভিশনের প্রতি ব্যক্তিগতভাবে কিছুটা কৃতজ্ঞতাও জানাই। যখন খুবই চাপের মধ্যে অবদমিত একটি অবস্থা, রাজনৈতিক মানে যারা ভাষ্যকার আমরা রয়েছি দলের পক্ষ থেকে, আমরা প্রতিনিয়ত গুম এবং যে কোনো মুহূর্তে গ্রেপ্তারের আশঙ্কার মধ্যে থাকতাম। আমরা থাকতাম আমাদের জীবন এবং বাঁচার একটি সরু রাস্তার মধ্যে দিয়ে আমরা যাতায়াত করতাম। এইরকম একটি মুহূর্তে বাংলা ভিশন একটি গণমাধ্যম হিসেবে তার যতটুকু দায়িত্ব, ভয়ের মধ্যে, ভীতির মধ্যে, আতঙ্কের মধ্যে তারা সেই দায়িত্বটি পালন করেছেন। এই জন্য আমি বলেছি যে আমরা যারা রাজনীতি করি আমাদের একটু কৃতজ্ঞতা প্রকাশের একটা বিষয় রয়েছে বাংলা ভিশনের প্রতি। কারণ প্রতি মুহূর্তে প্রায় অসংখ্য আমাদের ওই সময়ের নেতাকর্মীরা কেউ সকালে অদৃশ্য হচ্ছেন, কেউ দুপুরে অদৃশ্য হচ্ছেন, কেউ সন্ধ্যায় অদৃশ্য হচ্ছেন। দলের মুখপাত্র হিসাবে অনুরোধ করতাম যে দ্রুত যদি আপনারা এই বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন তাহলে তার হয়তো জীবন বাঁচবে। সেই ক্ষেত্রে বাংলা ভিশন এক অসাধারণ ভূমিকা পালন করেছে, এটা ভোলার মতো নয়। তাদের মধ্যে ঝুঁকি ছিল এবং ঝুঁকি মাথার মধ্যে নিয়ে, হুমকি মাথার মধ্যে নিয়ে এবং আরও বিপদ মাথার মধ্যে নিয়েও তারা সেই দায়িত্বটি পালন করেছে। এটার স্বত্বাধিকারী যারা রয়েছেন, হক ভাই সহ তারা রয়েছেন, আমার বন্ধু আব্দুল হাই সিদ্দিকী, আমার এখানে রেহমান, আরও জাহাঙ্গীর সহ অনেকে এখানে যারা কাজ করেছেন, আমি এদের যে অবদান, সেই অবদান কখনোই ভোলার মতো নয়। আর 20 বছরের চৌকাঠ পেরিয়ে 21 বছরে পদার্পণ করছে। আমি মনে করি এবারের এই 21 বছরের এই সালটি অত্যন্ত একটি মনোমুগ্ধকর বছর হিসাবে কাটবে বাংলা ভিশনের। কারণ 21 আমাদের জীবন, আমাদের বাঁচা, আমাদের অধিকার সব কিছু মিলিয়েই এই সংখ্যাটি আমাদের জীবনের সাথে জড়িত, আমাদের জাতীয় চেতনার সাথে জড়িত। তাই যখন 21 বছরে এটি এসে পদার্পণ করেছে, তো সুতরাং এই 21 বছর থেকে বাংলা ভিশন আরেকটি নতুন আঙ্গিকে, আরেকটি নতুন রূপে, আরেকটি নতুন পরিসর বাংলা ভিশন তৈরি করবে। এবং এই বাংলা ভিশন তার যে অতীতের যে দায়িত্ব পালন করা, সেই দায়িত্ব পালন করা থেকে এখন গণতন্ত্র বিনির্মাণের যে তার যে দায়িত্ব, গণমাধ্যম হিসেবে তার যে দায়িত্ব, গণমাধ্যম যে সত্যিকার অর্থেই সমাজের যে রিফ্লেকশনটা হয়, যে আয়নার দায়িত্ব পালন করে, সেইটি তারা পালন করবে। আমি নির্দ্বিধায় আপনাদের বলতে চাই যে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এই সরকারে রাজনৈতিক মতামতের কারণে বা সেই সরকারের বিরুদ্ধে সমালোচনার কারণে কেউ গুম হবে না। সেখানে কেউ রাজনৈতিক মতপার্থক্যের কারণে তাদেরকে মিথ্যা মামলার শিকার হতে হবে না, শারীরিকভাবে নির্যাতিত হতে হবে না। এইটুক আমি আপনাদের কাছে নিশ্চিত করতে পারি। আমি নিশ্চিত করতে পারি এইটুকুই যে বেদনাময় 17 বছর আমরা পার করেছি, মোটামুটিভাবে গণতন্ত্র যাতে সুসংহত থাকে এবং গণতন্ত্র যাতে ফিরে পায়, এই জন্যই তো লড়াই। তাই তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, সেই সরকারকে এই গণতন্ত্রের শর্তগুলো নিশ্চিত করতে হবে। তার আপনারা দেখেছেন শুভ সূচনা তিনি করেছেন। এর মধ্যে অসংখ্য মানুষ, কি টকশোতে বলুন, কি সংবাদপত্রে বলুন, কি ইউটিউবে বলুন, বিভিন্ন প্রযুক্তির নানা মাধ্যমে তারা সমালোচনা করছেন, কথা বলছেন, কিন্তু এই পর্যন্ত আমার জানা মতে কেউ এই বিরুদ্ধ সমালোচনার জন্য আপনার কোনো নিপীড়নের শিকার হয়েছেন, এই ধরনের কোনো দৃষ্টান্ত নেই। এই পদ্ধতি আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমি এখানে গণমাধ্যমের বাংলা ভিশনের যারা রয়েছেন তাদেরকে আমি নির্দ্বিধায় বলবো, আমরা যারা একটু সরকারের সাথে ঘনিষ্ঠ বা সরকারের মন্ত্রী এখানে আছেন, আজম ভাই আছেন, আমাদের রুহুল কুদ্দুস তালুকদার দুলু রয়েছেন, আমাদের জাহেদ ভাই রয়েছেন, আপনারা নির্দ্বিধায় সমালোচনা করবেন। যদি কোনো ত্রুটি থাকে তবে সেটার অবশ্যই তার বস্তুনিষ্ঠতা থাকতে হবে। তবে আপনাদের সেই সমালোচনা তুলে ধরা আমাদেরকে সতর্ক করবে, আপনাদের এই হুইপিং আমাদেরকে সচেতন করবে এবং আমরা সঠিক পথ অবলম্বন করে কাজ করতে পারবো।